আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে রবিবার, এটা রবিবারের ভিডিও। তো সকাল সকাল আমি বিরিয়ানি রান্না করব, তাই সব কিছু রেডি করে নিতেছি। তো আমার মামা আসতেছেন আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা সকাল সকালেই যাব আমার মামার বাসায়। তো আমার ছোট বোনের বিয়ে শুক্রবারে, আর রবিবারে মামা আসছেন আমাকে নিতে। তো অনেক আগেই নিতে আসতেছেন। তো আমি ঝটপট বিরিয়ানিটা রান্না করব। তো মামা বলছেন কিছু খাবেন না, তারপর আমি বিরিয়ানিটা রান্না করতেছি। অলরেডি মামা অর্ধেক রাস্তা চলে আসছেন। তো আমি বিরিয়ানিও রান্না করতেছি একদিকে, আর একদিকে কাপড়ও গুছিয়ে রাখতেছি, যা যা আমার সাথে নিব। আসলে ছোট্ট বাচ্চা নিয়ে যেখানেই যাই, তো তাদের কাপড় চোপড় তো নিতেই হয়। আর তাছাড়া আমার মামাতো বোনের জন্য 2টা 3 পিস বানিয়েছি, 2টাও নেব। তার জন্য একটি নকশি খাতাও বানিয়েছি, এটাও নিতে হবে। তো সব কিছু গুছিয়ে ব্যাগটা রেখে দিলাম। আর এই যে বিরিয়ানিটা রান্নার জন্য আমি মাংস কষিয়ে নিতেছি। অল্প করে বিরিয়ানি রান্না করব, কারণ যাওয়ার সময় তো আমরাও খেতে পারবো না। আর মামাও জার্নি করে আসতেছেন, আবার আমাদেরকে নিয়ে চলে যাবেন। তো আদিবার আব্বুর জন্যই রেখে যাব আমরা অল্প অল্প খেয়ে। তো বিরিয়ানিটা রান্না হতে থাক, আর আমি সব কিছু গুছাইতেছি। যা নেব তাও গুছিয়ে যাচ্ছি, আর যা যা বাসার সব কিছু এলোমেলো হয়ে আছে ওইগুলোও গুছিয়ে নিতেছি। তো সব কিছু গুছিয়ে চাল দিয়ে দিলাম, মাংস কষিয়ে চাল দিয়ে তারপর বিরিয়ানির মশলা কাঁচামরিচ ওগুলো দিয়ে বিরিয়ানিটা ডেকে রাখবো। তো মামা নিতে আসছেন, আর আমি আমার 2 বাচ্চা রবিবারে চলে যাব। আর বিয়ের আগের দিন বৃহস্পতিবারে আদিবার আব্বু যাবেন। আর এই যে টক দই দিতে মনে ছিল না, পরেই দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আর 2টা ডিমও ভালো করে ক্লিন করে সিদ্ধ করে নিয়েছি। তো মামাকে বিরিয়ানির সাথে ডিমও দেব। তো মামা এসেও গেছেন 9:30টার মধ্যে। তো মামা নিয়ে আসছেন আমার মেয়ের জন্য আইসক্রিম চিপস ওইগুলা। তো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমি বলছিলাম মাকে একটু দাও, দিয়েছে আইসক্রিমের কোষা। তো যাই হোক, এই যে বিরিয়ানি বেড়ে নিচ্ছি আমার মামার জন্য। মামা অল্প একটু খেয়েছেন। তারপর আদিবার আব্বু বলছেন যে এত বিরিয়ানি নিয়ে যাও, মামার তো ভাই বোন খেতে পারবে। তো এক বক্স নিয়েও গিয়েছিলাম সাথে করে, আর কিছু রেখে গিয়েছিলাম, আদিবার আব্বু খাবেন। তো আদিবা আর আইসক্রিমটা খায়নি, আমাকেই দিয়ে দিয়েছে। তারপর রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, সোজা আমরা চলে এসেছি আমার মামার বাসা। তো আমার মামা উত্তরা থাকেন, তো বিয়েটা ওইখানেই হবে। ছেলের মা আমার মামাতো বোনকে দেখে অনেক পছন্দ করেছে। তো পারিবারিকভাবে বাসাবাড়ির মধ্যে বিয়েটা হবে। তো আসার পরপরই মামা নিয়ে আমাকে ভাত খেতে দিয়েছেন। তারপর সব কিছু বের করে একে একে আমাকে দেখাচ্ছেন কী কী এনেছেন ডিনার সেটে। তারপরে স্টারও ছিল, হাঁড়ি পাতিল কড়াই বালতি ওইগুলা। তো আসলে আমার মামা মামি আমাকে অনেক আদর করেন, নিজের মেয়ের মতো। তো মেয়ের মতো বললেও ভুল হবে, ছোটো থেকেই তারা আমাকে অনেক আদর করেন। তো রবিবারেই নিতে আসছিলেন আমাকে। এত আগে না যাওয়ার জন্য আমি বলেছিলাম, তারপরও মামানি তো আর বুঝতেছেন না, আমাকে নেওয়াইয়েই ছাড়লেন। তো এগুলা তো দেখে নিলাম, গুছিয়ে রাখতেছেন এখন সব কিছু। তো পারিবারিকভাবে বিয়েটা হবে, আর তাছাড়া বাড়িতে হলে অনেক ধুমধাম হতো। তো ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে বাসা বাড়িতে যারা যারা আছেন সবাইকে নিয়েই বিয়েটা হবে। আর আমার মামির বোন বোনজি সবাই এখানে আছে। আর বাড়ি থেকে শুধু আসছিলেন আমার ছোটো মামা আর আমার নানি। আর ওইখান থেকে গিয়েছিলাম আমি, আমার বাচ্চা 2টা, আর আমার বাচ্চাদের বাবা বৃহস্পতিবারে গিয়েছিলেন।
তো বিয়েবাড়িতে আর কোনো ভিডিও ছাড়া হয়নি, একেবারে বাসায় এসে তারপর আজকে ভিডিওটা দিতেছি, অনেক দেরি হয়ে গেছে। তো আপনারা পরের ভিডিওতে গায়ে হলুদের ভিডিও দেখতে পারবেন। তো সব কিছু আমি এভাবেই দেখে দেখে আবার রেখেও দিতেছি। এখানে 2টা কলসও ছিল। একটা সংসারে টুকটাক যা লাগে সব কিছুই দিয়েছেন অল্প অল্প করে, সামর্থ্য অনুযায়ী। আসলে চৌকের সামনে যা যা আছে তাই আমি ভিডিও করেছি। আরও ছিল, দা ছিল, কুরসনি, আরও অনেক কিছু পরে আনা হয়েছে, তো সব কিছু আর ভিডিও করা হয়নি। তো এইদিকে আমার মেয়েও আমার মামির সাথে সব কিছু গুছাচ্ছে। তো বিকেলে দেখলাম মামি সব কিছু রেডি করতেছেন রান্না করার জন্য। তো মামিকে আমি বললাম আমি রান্নাটা করি। মামা নিত না, না আমাকে দিবেন না রান্না করতে। তো আমি বললাম তোমার নাতিকে নিয়ে বাহিরে যাও, আর আমি এদিকে দেখছি। তো ওই একবেলায় রান্না করেছিলাম, যাওয়ার পরে আর রান্না বান্না করতে পারিনি। তো সব কিছুর ঝামেলা আমার মামির উপর দিয়ে গিয়েছে, আর মামানির বোন ছিলেন। আর বিয়ের রান্নাটা তো বাবুর্চি করেছে। তো মেহমান ভালোই মেহমান ছিল, প্রায় 20-25 জনের উপরে ছিল মেহমান ঘরে। তো সব কিছু রান্নাবান্না মামিই করছেন। আর ওই রান্নার সময় শুধু আমরাই ছিলাম, আর মামানিদের ঘরের মামাতো ভাই বোন, মামা মামি, আমরা কয়েকজন ছিলাম। এই তো মুরগির তরকারি রান্না করেছি, আর সাথে ছিল কলিজা বোনা আর কাঁকরোল ভাজি আর ভাত। তো আমি ভয়েস দিতে পারতেছি না, আমার খুব ঠান্ডা লেগেছে। আসলে বিয়ে বাড়িতে অনেক গরম ছিল, আর তাছাড়া জার্নি করে বাসায় এসেছি, তো খুবই ঠান্ডা লেগেছে, নাকে লেগে লেগে কথা আসতেছে। তো আমার মামি আলাদা করে কলিজাও বোনা করতে বলেছিলেন আমার আদিবার জন্য। আর এই যে বরের আংটি, রাত্রের বেলা আংটি নিয়ে আসছেন মামা। আসলে স্বর্ণের অনেক দাম, এই ছোট্ট একটি আংটি বানাতে নাকি 22,000 টাকা লেগেছে। তো স্বর্ণের তো অনেক দাম, আপনারা সবাই জানেন। তো আংটিটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে। তারপর পরের দিন সকালবেলা প্রায় 10টা-11টার দিকে মামি কাপড় দিয়েছিলেন ছাদের উপর। তো বৃষ্টি একটু পরে পরে হচ্ছে, তো আমি আবার আসছি যে দেখিয়ে আসি কাপড়গুলা। তো দেখলাম সব কাপড় ভিজে আছে অল্প বৃষ্টিতেই। তো চারদিকে একটু ভিডিও করে নিলাম, ছাদের উপরে ভালোই লেগেছে। আর ওইদিকে সবার বাসা বাসা দেখলাম মেহেদি গাছ, সবার বাসার সামনে মেহেদি গাছ একটা করে লাগানো। তো আমি আবার কাপড় হাত দিয়ে চিপে চিপে দিচ্ছিলাম, বৃষ্টিতে একেবারে ভিজে আছে। যে আমার মেয়ের জামা, খাতা, ওগুলো ভিজে গেছে। ছোটো মামা আর নানি এসেছিলেন ওই দিনই সকালবেলা। তো মিষ্টি নিয়ে আসছিলেন আমাদের বাড়ি থেকে। আর এই যে মামানি শুটকির ভর্তা আর চিতল পিঠা বানিয়েছেন, আবার ভাত তরকারিও রান্না করেছেন, সেমাইও বানিয়েছেন। আসলে মামানি এক হাতে অনেক কিছু সামলাতে পারেন, মামানির অনেক ধৈর্য আল্লাহ দিয়েছেন। তো মামানি তো কনের মা, তারপরও এক হাতে সব কিছু সামলিয়ে নিতেছেন। তো কিছু করার নেই, কারণ বাসা বাড়িতে বিয়েটা হচ্ছে। বাড়ির হলে ফুফু চাচি সবাই সাহায্য করতো, হাতে হাতে কাজ করে। এখানে তো আমি আমার 2 বাচ্চা নিয়ে গিয়েছি, আর মামানির বোনজিরাও এসেছে, তাদের বাচ্চাও সাথে আছে। তারপর ওই যে ওরা মাছ কাটতেছে, সবজি কাটতেছে। তারপর আবার আমার মামাতো ভাই অনেকগুলা বাদাম নিয়ে আসছে, সবাই মিলে বাদাম খাচ্ছি। তো অনেক ভালোই লেগেছে, বাসা বাড়ির মধ্যে বিয়ে, তারপর অনেক ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। তো ওই দিন বিকালে আবার চলে গিয়েছিলাম রেল স্টেশন, রেল দেখতে। আমার ছোটো মামা, নানি, আমার 2 বাচ্চা, আর ছিল আমার মামার তো 2 ভাই, আমরা গিয়েছিলাম রেল দেখতে। তো আবার দেখলাম একটি রেলও এসে গেছে।
তো তাড়াতাড়ি আমার মামাতো ভাই ওইদিকে নিয়ে এসছে আমাদেরকে। ওই যে আমার নানি হাঁটতেছে, না এই যে আমার মেয়ে মশার কামড়ে লাফাচ্ছে শুধু। আবার ছেলে মেয়ে তো মহা খুশি যে জীবনের প্রথম তারা রেল রেল রাস্তা দিয়ে হাঁটতেছে। আমিও এই প্রথমেই হাঁটতেছি। আর আমার মামার তো ভাই বোন, মামি মামা সবাই আমার ছেলে মেয়েকে কুলে কুলে নিয়ে রাখতেছেন, আমার সাথে বেশি একটা আসতেছে না। আর এই যে গাছটা আপনারা চিনেন কি না, এটাকে আমরা গ্রামের ভাষায় চৈতমোরা বলি, আর আসলে এটা লজ্জাপতি গাছ। তো গাছটা ছোঁয়া মাত্রই কেমন যেন মুচড়ে যায়। তো এটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি ওইদিকে আছি গাছের সাথে দুষ্টামিতে, আর ওইদিকে আমার মামাতো ভাই আমার বাচ্চাদেরকে সামলাচ্ছে। তো আমার মামাতো ভাই বললো যে তুমি একটু হাঁটো, একটু ভিডিও করি। তো বিকালে এসে দেখলাম মামানি রাতের রান্নাও করে নিয়েছেন। এখানে ছিল ভাত, ভাত মনে হয় কম সিদ্ধ হয়েছে, তো পলি দিয়ে ডেকে রেখেছেন। এখানে ছিল মুখি দিয়ে কই মাছের তরকারি, আর ছিল খাল্লারা মাছ, বড় খাল্লারা মাছ মামা এনেছিলেন, আর ছিল মুরগির তরকারি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে বিকালে রান্না তো হয়ে গেছে। তারপর আদিবার আব্বু আসতেছেন শুনে মামানি এই যে রোস্টের জন্য মুরগ কেটে নিয়েছেন। তো বাগনির জামাই আসবে, আর আছে মামানের বোনজির জামাই দুইজন, তো ওদের জন্য রোস্ট বানাচ্ছেন। আর আদিবার আব্বু চলেও আসছেন, কেক নিয়ে আসছিলেন, আর কিছু হালকা পাতলা ফল টল কেটে আমরা ঘরোয়াভাবে গায়ে হলুদের আয়োজনটা করতেছি। তো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, পরে আরও অনেক কিছু দেখতে পারবেন। আর দোয়া করবেন সবাই নতুন দম্পতির জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।